আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই একজন বিদগ্ধ আলেমীদ্বীন আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আলেম, ঢাকা মসজিদুত তাকওয়া সোসাইটি ধানমন্ডির সম্মানিত খতিব মুহতারাম মুফতি সাইফুল ইসলাম। চলুন আজকের অতিথির সঙ্গে শুরুতেই পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। শুকরান। প্রিয় দর্শক, আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা সাজিয়ে থাকি। নিশ্চয়ই আপনারা জানেন এই আয়োজনটি অনন্য হয়ে থাকে আমাদের বিষয় বৈচিত্র্যের কারণে, এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে যখন আমরা আলোচনা তুলে থাকি, আলোচনা শুরু করে থাকি, তখন নিশ্চয়ই দর্শকের জন্য এটি অনন্য একটি আয়োজন হয়ে থাকে। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা শুনতে চাই এবং শোনাতে চাই তা হচ্ছে ঐক্য ইসলামের অলংকার। নিশ্চয়ই জানেন যে যখন একটি সমাজে কিংবা যখন একটি জাতিগোষ্ঠীতে ঐক্যবদ্ধতা থাকবে, সমাজবদ্ধতা থাকবে, তখন নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসবে। তো এই ঐক্য সম্পর্কে ইসলাম কি বলে এবং ইসলাম এটাকে কিভাবে সাজিয়েছে, সেই বিষয়ে আমরা কথা শুনব। প্রিয় দর্শক, তার আগে বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রদর্শনের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি প্রদর্শন করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকের নির্ধারিত বিষয়ে আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনতে থাকি। মোহতারাম শাইখ, যে বিষয়টা বলছিলাম যে একটি সমাজ বা রাষ্ট্রে কিংবা সামাজিক অবস্থানে মানুষের যে ঐক্য রয়েছে, এই ঐক্য ইসলাম কিভাবে দেখে এবং ঐক্যটা কিভাবে আমাদের জন্য অলংকার হয়ে থাকে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনাকে অনেক ধন্যবাদ। খুব দারুণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি কথা বলতে বলেছেন। আমরা বর্তমানে দেখি যে আমাদের যেই বিষয়টা সবচেয়ে বেশি দরকার এবং যেটা আমরা প্রতি ক্ষণে বা প্রতিটা মুহূর্তে বা সব সময় আমরা মনে করি যে যেই জিনিসটার না থাকার কারণে আমাদের অনেক কিছুই আমরা পাচ্ছি না, সেটাই হলো ঐক্য। সেটাই হলো ঐক্য। এবং আমরা এটাও দেখেছি যে যখন একজন মানুষ, একটি পরিবার, একটি সমাজ বা একটি রাষ্ট্র যখন কোনো একটা বিষয়ে তাদের ঐক্য হয়, তখন এটার প্রাপ্তিটা কতটা ব্যাপক বা বিস্তৃত সেটাও কিন্তু আমরা দেখেছি। তো ঐক্যের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম এবং সেই সাথে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমরা একটু দৃষ্টি দেই, তাহলে দেখব যে সেখানে ঐক্যর সৌন্দর্য কী, ঐক্যের গুরুত্ব কী, এসবগুলো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তো আমি আপনাকে প্রথমে যেটা বলতে চাই যে ঐক্যের ব্যাপারে কোরআনুল কারীম যেই কথাটা বলেছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। এই পুরো তিনটি আয়াত যদি আমি আপনার সামনে তুলে ধরি যে এটার মর্মার্থটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর রশিকে একসাথে মিলে তোমরা ধরে থাকো, অর্থাৎ সবাই একসাথে আর কি। ঐক্যের কথা বলা হয়েছে মুসলমানদেরকে কোরআনকে ধারণ করে। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পৃথক হয়েও না, তোমরা আলাদা হয়ে যাও না। এবং এই যে ঐক্য হলে তার আমাদের লাভটা কি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন
ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যখন ঐক্য হবে তখন আমাদের লাভটা হলো যে এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ামত যে আমাদের শত্রুতা দূর হয়ে যাবে, বন্ধুত্ব তৈরি হবে এবং আমরা পাশাপাশি অনেক কিছু পেয়ে ধন্য হতে পারবো। জি। আবার আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তোমাদের মাঝে ঐক্য না থাকে, ফাতাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ঐক্য না থাকলে আমরা খণ্ড বিখণ্ড হয়ে যাব এবং আমাদের মাঝে শান্তি, স্থিতিশীলতা এগুলো চলে যাবে। এই জন্য আমরা দেখি যে সমাজে ঐক্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনি খেয়াল করে দেখুন যে এই ঐক্যের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, যে তিনি মদিনা সনদের মধ্যে যে বিষয়গুলোকে নিয়ে এসছেন সেখানে দেখা গেছে যে একটা রাষ্ট্রের ঐক্যের জন্য তিনি এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে অন্যান্য জাতি বা ধর্মের ক্ষেত্রে ওনাদের যে সকল ব্যাপারগুলো আছে সেগুলোকেও সন্নিবেশন করেছেন করে যাতে করে ঐক্য ধরে রাখা যায়, এটার জন্য তিনি সেই বিধিবিধান বা নীতিমালা প্রণয়ন করেছেন। তো সার্বিকভাবে যদি আমরা বলি সেটা হলো যে সকল জায়গায় আমরা এক বা আমাদের ঐক্য আছে সেই ঐক্যগুলো আমাদের ধরে রাখতে হবে। নিশ্চয়ই। আর কিছু কিছু ক্ষেত্রে মতবৈচিত্র্য, পার্থক্য বা মতবাদ এটা থাকতে পারে, থাকবে, খুবই স্বাভাবিক। সেই ক্ষেত্র যার যার অবস্থান থেকে তারা পালন করবেন, কিন্তু কিছু ব্যাপার আছে যেটা সকলের ঐক্যমত্যেই তারা এগিয়ে যাবেন। তাহলে কি হবে? এটাকে যদি ধরে রাখা যায় তাহলে এমন অফুরন্ত নিয়ামত পেয়ে আমরা ধন্য হতে পারব। জি, শেখ চমৎকার বলছিলেন। আমরা নিশ্চয়ই এই সংক্রান্ত আলোচনা আরও শুনবো। আমাদের সঙ্গে দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন? জি জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। জি জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন। আচ্ছা। হ্যালো, আমার হচ্ছে একটি প্রশ্ন হুজুর। জি বলুন। আমার দুইটি প্রশ্ন হচ্ছে। একটি প্রশ্ন হচ্ছে, আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, জি, এই 5 ওয়াক্ত সালাতে কি আমাদের কোনো সূরা নির্দিষ্ট আছে? এটা আমার জানার দরকার। আচ্ছা, আরেকটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার দুইটা ছেলে, আমার স্বামী, তাদের উপর সালাত ফরজ হয়েছে, কিন্তু আমি তারে কিছুভাবে গুলি করে সালাত আদায় করতে পারছি না, আমার কথা শুনছে না, তাহলে আমার কি করণীয়? আপনার 2 ছেলে এবং স্বামী? হ্যাঁ। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। দর্শক আবার চেষ্টা করুন। শেখ, আমরা 2টি প্রশ্ন পেয়েছি, একটু উত্তর দিয়ে নেই, তারপর আমরা আলোচনা ফিরবো ইনশাআল্লাহ। তিনি জানতে চেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজে কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা। অনেক ধন্যবাদ। আসলে 5 ওয়াক্ত সালাতের মধ্যে নির্দিষ্ট সূরা বলতে আমরা সূরা ফাতিহাকে বলবো, আর বাকি আর কোনো সূরা নির্দিষ্ট নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা মিন, অর্থাৎ তোমাদের জন্য যেটা সহজ মনে হয়, কোরআনের যে আয়াত বা যে সূরা তোমার কাছে ভালো লাগে, সহজ মনে হয়, তোমরা সেটা সালাতের মধ্যে তিলাওয়াত করো। এই কারণে শুধু সূরা ফাতিহাই নির্দিষ্ট, আর বাকি অন্য কোনো সূরা বা আয়াত নির্দিষ্ট নেই। জি, বোন আরও জানতে চেয়েছেন, তার 2জন ছেলে আছে, স্বামী আছেন, তারা নামাজ পড়ছেন না, তার করণীয় কি? নিঃসন্দেহে এটা দুঃখজনক এবং তাদেরকে অবশ্যই উনি ওনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন যে তার স্বামী এবং তার সন্তান যেন সালাত আদায়কারী হন। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াই করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যখন আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন দোয়া করার জন্য, তিনি দোয়াতে অন্য কিছুই চাননি। প্রথম যে দোয়াটা তিনি করেছেন সেটা হলো, হে রব্বুল আলামিন, আপনি আমার পরিবারকে সালাত আদায়কারী হিসেবে কবুল করুন এবং আমার প্রজন্মের মধ্যে যারা আসবে তারা যেন সালাত আদায়কারী হয়। তো মূল ব্যাপারটা হলো যে সালাত আদায় করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সালাত আদায় করা আর না করার মধ্যে ঈমান থাকা আর না থাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন।
এই জন্য তিনি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন। আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন। সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, সন্তানকে যেভাবে শাসন করা দরকার, আদর করা দরকার সালাতের জন্য, তিনি সেটা চেষ্টা করবেন। আর তার স্বামীকে ভালোবাসা দিয়ে, মান অভিমান দিয়ে যেভাবে তিনি বোঝাতে পারেন চেষ্টা করবেন। চেষ্টাটা তিনি অব্যাহত রাখবেন। জি, শাইখ দর্শক আছেন আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমার ঘরে যে কবর, ওই জায়গায় শুনছি আমরা নতুন ঘর উঠাইছি, ওইখানে শুনছি যে ঘরে কবর উঠানো আছে নিচে, জানি না, আমরা আগের কথা বলতেছি। ওই কবরটা রাখা কি ঠিক হবে? এই ঘরটা ওখানে কি ঠিক হবে? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? জি, আরেকটা হচ্ছে আমার মাকে, আমার নানার কাছে পালিত হয়েছে আমার মা। জি, অনেকে বলতেছে যে পালিত সন্তান নাকি ভেস্তে যাবে না। আপনার মা পালিত হয়েছে কার কাছে? আপনার নানার কাছে? মামার কাছে। মামার কাছে। জি জি, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, ইনশাল্লাহ আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরো একজন দর্শক টেলিফোনে যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? লাইনটি কেটে গিয়েছে সম্ভবত। শেখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছি, তিনি জানতে চেয়েছেন নতুন ঘর তৈরি করা হয়েছে, এই ঘরের নিচে কবর ছিল, তারা জানতেন না, এখন করণীয় কি? ঘরটাকে এখান থেকে ভেঙে ফেলবেন না এইভাবেই থাকবে? জি, ধন্যবাদ। যদি কবরগুলো অনেক আগের, বা কবর যদি অনেক আগের হয়ে থাকে, কারণ আমরা তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের একেবারে শেষের দিকে যে কথাটি বলেছেন যে তোমরা যেখানে অবস্থান করছো তোমাদের এখানে আগেও অনেক জাতি অবস্থান করেছে। তো এর মানে হলো যে আমরা আসলে যেখানে আছি, কোনো না কোনো সময় কোনো না কোনো জাতি বা কোনো গোষ্ঠী তারা ছিল এবং তাদের মৃত্যু হয়েছে, আবার হাজার বছরের পরিবর্তন ব্যবধানে আরেকটা জাতি এসছে। তো সেই হিসাবে আমরা, উনি যেটা বলেছেন যে ওনারা যেখানে আছেন, যদি কবরটা পুরনো হয়ে থাকে এবং সেখানে কবরের আর কোনো অস্তিত্ব না থাকে, কোনো সমস্যা নেই। আর যদি একান্তভাবে তাদের মনে হয়ে থাকে যে এই কবরের মধ্যে হয়তো কারো অস্তিত্ব আছে বা ইত্যাদি, তাহলে তারা যেটা করতে পারেন, সে কবরটা খনন করে যদি কিছু থেকে থাকে, তাহলে ওই আপনার হাড়গোড় যা আছে এটাকে তারা তুলে নিয়ে এটাকে অন্য কোথাও দাফন করে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, সমস্যা নেই। কিন্তু ঘর ভাঙতে হবে না। জি, তিনি আরো জানতে চেয়েছেন যে তার মা তার মামার কাছে পালিত সন্তান ছিল। আচ্ছা, তো তিনি কোত্থেকে যেন শুনেছেন যে পালিত সন্তান বেহেশতে যায় না, কথাটা কতটুকু সঠিক? আসলে ওনার শোনাটার আর কি, উনি যা শুনেছেন এটার মধ্যে সম্ভবত যে হয়তো আর কি যেটাই শুনেছেন সেটা সঠিক ছিল না, অথবা কেউ যদি এই কথা বলে থাকেন তাহলেও সেটা সঠিক নয়। কোরআন এবং সুন্নাতে এমন কোনো কথা আসেও নি এবং আসার কোনো বাস্তবতাও নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাত দেবেন, কাকে জান্নাত দেবেন না, এবং পালিত কন্যা পুত্রের মধ্যে কি এমন অপরাধ যে তারা জান্নাতে যেতে পারবে না। সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই, এটার একেবারে ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করাও কখনো কখনো শিরক, আবার কখনো কখনো বিদআত হতে পারে। জি, শাইখ আমাদের সঙ্গে দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আমার 4টি প্রশ্ন আছে হুজুর। জি। প্রথম প্রশ্ন, আমার রক্তের সম্পর্কের আত্মীয়-স্বজন ও প্রতিবেশী জি এবং অপরিচিত মানুষের গাছের কোনো ফল কুড়িয়ে পাওয়া ফল জি না বলে খাওয়া যাবে কিনা? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বলুন। আমার বাসার মধ্যে কিছু কিছু সময় পরিবারের সাথে খালি গায়ে অথবা সতর খোলা অবস্থায় জি থাকা যাবে কিনা, এবং অপরিচিত বা বাইরের মানুষ দেখলে গুনাহ হবে কি? মানে গুনাহ হবে বলতে কি? আপনার সতর মানে খোলা খালি যে সতর অবস্থা, যদি খোলা থাকে, আচ্ছা এটা যদি পুরুষ, বাইরের কোনো পুরুষ, অপরিচিত মানুষ দেখে। জি বুঝতে পেরেছি, পুরুষ। জি, পুরুষ। জি ঠিক আছে, বলুন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার একটি পুত্র সন্তান আছে, তার বয়স হচ্ছে 3 বছর 4 মাস। জি আমি যখন মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে যাই, তখন আমার বাচ্চা আমার সাথে মসজিদে যাওয়ার জন্য কান্না করে। জি একটু দ্রুত আমি বলুন। নিয়ে যাই,
আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার সময় জামাতে নামাজ পড়ার সাথে সাথে ওই নামাজও পড়ে আবার দুষ্টামিও করে। তো নামাজ শেষে দুই একজন মুসল্লি জি আমার সন্তানকে মসজিদে নিয়ে আসতে নিষেধ করে। এখন আমার করণীয় কি? জি বুঝতে পেরেছি। আরেকটা আপনি প্রশ্ন আছে। দ্রুত বলতে হবে। হ্যাঁ জি হ্যাঁ, এক ব্যক্তি জন্মের পর আকিকা দেওয়া হয়নি জি এবং তার সন্তান, পুত্র সন্তান বা মেয়ে সন্তান হবে, তাহলে পিতার আগে আকিকা দিতে হবে না সন্তানের আগে দিতে হবে? ওকে, ঠিক আছে ভাই, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আমরা একটি ছোট্ট বিরতি শেষে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি, নিশ্চয়ই প্রশ্নের উত্তরে যাব, ইনশাআল্লাহ আলোচনা শুনব। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারা আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমরা বিরতির পূর্বে যে প্রশ্নগুলো পেয়েছিলাম, চমৎকার কয়েকটি প্রশ্ন পেয়েছি। এক ভাই জানতে চেয়েছেন যে তিনি রক্তের সম্পর্কীয় কিংবা প্রতিবেশী কোনো আত্মীয়ের গাছের ফল কুড়িয়ে পাওয়া ফল না বলে খেতে পারবেন কিনা। জি ধন্যবাদ। আসলে তিনি যেই হন না কেন আর কি, যার বৃক্ষের ফল ওটা তার অধিকার। তো এই ক্ষেত্রে তার উচিত হলো যে যার গাছের ফলটা পড়েছে বা তিনি কুড়ে নিয়েছেন, অনুমতি নিয়ে নেওয়া। সেটা যেভাবেই হোক না কেন, মনে করেন যে আমার 10 টাকা আছে, এই 10 টাকা পড়ে গেছে, কিন্তু টাকার মালিক কিন্তু আমি। ঠিক এমনি করে আমার লাগানো গাছ আমার জায়গায়, সেটা ফলটা পড়ে গেছে, ওই ফলের মালিক কিন্তু আমি। এখন এই ফলটা যিনি নেবেন, আত্মীয় নেন, স্বজন নেন, যিনি নেবেন, যেহেতু এটা আমার অধিকার, তো আমাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। জি, তিনি শাইখ দর্শক আছেন একজন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে উলামা কেরামরা বলে থাকেন যে মানে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবী কেরামরা যা করেন নাই, তাবিঈনরা যা করে নাই, সেই সব কিছু ইসলামে সংযোজন করা তার নাম বিদআত। জি, ঈদের মিলাদুন নবী যে করা হয়, এটা কি সেই দৃষ্টিতে কি বিদআতের পর্যায়ে পড়ে নাকি? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, সিরাতুল নবী কি? সিরাতুল নবী কাহাকে বলে? ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। সিরাতুল নবীর সম্বন্ধে কিছু যদি বলতেন। জি, শুকরিয়া। শাইখ, আমাদের কাছে আরো একটি প্রশ্ন ছিল এরকম যে এক ভাই জানতে চেয়েছেন, তিনি বাসায় অনেক সময় খালি গিয়ে কিংবা ছতর খোলা অবস্থায় থাকেন, তো এই অবস্থায় যদি বাহিরের কেউ তাকে দেখে তাহলে গুনাহ হবে কিনা। ওনার প্রশ্নের মধ্যে দুটো বিষয় আছে। একটা হলো খালি গায়ে থাকাটা। জি, এইটা না থাকাটা উত্তম, সঙ্গত কারণে যদি খালি গায়ে থাকেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলাম এইভাবে খালি গায়ে থাকাটা পছন্দ করে না। কিন্তু দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হলো সতর। পুরুষের জন্য সতর যেভাবে নির্ধারিত, নারীদের জন্য সতর নির্ধারিত। তো পুরুষের সতর আমরা জানি যে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এর মধ্য থেকে কোনো অবস্থাতেই তিনি সতর খোলা রাখবেন না। যদি সেটা রাখেন তাহলে তিনি গুনাহগার বলে সাব্যস্ত হবেন। এটা সর্বাবস্থায় সতর ঢেকে রাখতে হয়, এটা ফরজ। এটা একজন পুরুষ দেখুক, অন্য কেউ দেখুক আর না দেখুক, কিন্তু ওনার সতর ঢেকে রাখাটা ফরজ। তো এই জন্য ওনার শরীর খোলা আছে পুরুষ হিসাবে, এটা ভিন্ন বিষয়, কিন্তু সতর এটা আরেকটা বিষয়। সতর সবসময় নারী হোক আর পুরুষ হোক ঢাকা রাখতে হবে। জি, আরেকটি প্রশ্ন ছিল, তার 3 বছর কয়েক মাসের একটি বাচ্চা আছে, ছেলে বাচ্চা। জি, মসজিদে যাওয়ার সময়, বিশেষ করে জুমার নামাজের সময় তিনি নিয়ে যান। হ্যাঁ, তো মুরব্বীরা মাঝে মধ্যেই বাচ্চা যখন দুষ্টামি করে তখন আপত্তি জানান, তো এই ক্ষেত্রে করণীয় কি? নিয়ে যাবেন নাকি যাবেন না? অনেক ধন্যবাদ। আসলে আমাদের জন্য কিছু দুঃখজনক ব্যাপার হলো এর মধ্যে একটা, যে ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞানের অনেক ক্ষেত্রেই আমরা স্বল্পতা থাকার কারণে আমরা এমন অনেক ব্যাপারে অনেক মন্তব্য করি যেটা কোরআন বা সুন্নাতে বলে না, বরং তার বিপরীত বলে। যেমন তিনি যেটা বলেছেন, তার সন্তানের বয়স 3 বছর এবং মোটামুটি বাবার সাথে মসজিদে যায়, সে সালাত আদায় করে, আবার একটু দুষ্টুমিও করে।
আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ছিল, ওনার জীবনে যেটা আমরা দেখি যে উনি যখন মসজিদে যেতেন ওনার সাথে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমাও থাকতেন। কখনো কখনো এমনও হয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস, তিনি খুতবা দিচ্ছেন, ওনার দুই নাতি, লাল জামা ছিল, ওনারা হেলে দুলে আসছেন, হাঁটতে পারছেন না, আর কি হাঁটা শিখেছেন, তিনি খুতবা স্থগিত করে সাময়িক, তিনি গিয়ে তার দুই নাতিকে কোলে নিলেন, দুজনকে কোলে নিয়ে এরপরে এসে খুতবার বাকি অংশ দিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি নামাজরত অবস্থায় ওনার নাতি ওনার পিঠের উপর বসেছিল এবং সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন এটা ফরজ নামাজে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আপনার সেজদারত অবস্থায় কোনো আয়াত নাজিল হয়েছে বা ইত্যাদি কোনো কারণে আপনি দেরি করেছেন? উনি বলেছেন না, আসলে ও আমার পিঠে ছিল, আমি চেয়েছি যে একটু আরাম করে বসুক, তারপরে আমি সেজদা থেকে মাথা তুলি। সুবহানাল্লাহ। তো আপনি যদি টোটাল ব্যাপারটা দেখেন তাহলে সেটা হলো যে একটা ছোট বাচ্চাকে মসজিদে নেওয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে এনকারেজ করেছেন। কেন? কারণ ছোটোকালেই বাচ্চাটা যখন তার বাবার হাত ধরে মসজিদে যাবে, তো সে পরবর্তীতে মসজিদমুখী হবে, মসজিদকে ভালোবাসতে পারবে। আর আরেকটা ব্যাপার হলো যে একটা ছোট বাচ্চা স্বাভাবিকভাবে মসজিদে গেলে দুষ্টুমি করবে, এইটা আমাদের মেনে নিতে হবে। এবং এটা আমরা যদি আজকে মসজিদে তাদেরকে আনতে না দিই, এই বাচ্চাগুলো পরবর্তীতে অন্যান্য জায়গায় গিয়ে নষ্ট হয়ে যাবে। এই কারণে এটাকে আমরা যেন বরং এনকারেজ করি, আমরা আরো উৎসাহিত করি। শেখ চমৎকার বলছেন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, ভলিউম কমানো, কিন্তু আজান দিচ্ছে মসজিদে আমাদের এখানে। জি বলুন, প্রশ্নটি বলুন। যে আমার প্রশ্নটা হইলো যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ বলে যেটা, এটা মানুষ কত দান খয়রাত করে, বিশ্বাস করে, করে, আমার কাছে এই জিনিসটা কেন জানি লাগে, এটা সম্বন্ধে একটু জানতে চাই। মানুষ দেখা যায় অনেক টাকা পয়সা পায়, পায়। জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা একটি প্রশ্ন এরকম পেয়েছিলাম, এক ভাই জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা তাবেঈনগণ যা করেন নাই, এইরকম কিছু দিনের নামে সংযোজন করা হচ্ছে বিদআত। তো ওনার প্রশ্নটি হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী পালন করা কি বিদআত হবে কিনা? অনেক ধন্যবাদ ভাইকে, যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং উনি সঠিক কথা বলেছেন যে যেই ইবাদত হিসাবে কোনো কাজ, এখানে একটু আমি আর কি কোট করব যে ইবাদত হিসাবে কোনো কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা সাহাবায়ে কেরাম করেননি, পরবর্তীতে যদি কেউ সেটাকে ইবাদত হিসাবে গণ্য করেন তাহলে সেটা বিদআতে পর্যবসিত হয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে শব্দটা হলো ঈদে মিলাদুন্নবী, বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উৎসব। তো ঈদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ তাআলা দুটি ঈদকে নির্ধারণ করেছেন, এর বাইরে আর কোনো ঈদ নেই। সুতরাং ঈদ শব্দটা ব্যবহার করা এটা আমাদের সমীচীন নয়। দ্বিতীয় ব্যাপারটা হলো মিলাদুন্নবী। মিলাদুন্নবী, মাউলিদুন্নবী, এটা হলো যার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্মদিন, জন্ম সময় ইত্যাদি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জন্মগ্রহণ করেছেন বা জন্ম বৃত্তান্ত, এটা অবশ্যই আমরা আলোচনা করতে পারি, এটাকেই মিলাদুন্নবী বলি। কিন্তু জন্মদিনকে কেন্দ্র করে আমাদের যে ঘটা করে দিবস পালন করা হয়, এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম আজমাইনদের যুগে এটা করা হয়নি, এটা যদি আমরা করতে চাই তাহলে বিদআত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলমাত্র একটি আমল আমরা পাই, সেটা প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন এবং এই ক্ষেত্রে দুটি কথা তিনি বলেছেন, হাদা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আর একটি হলো আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনে উত্থাপন করা হয়, আমি চাই যে এমন অবস্থায় উত্থাপন করা হোক আমলগুলো যে আমি রোজাদার। দুটো জিনিস পাই। তো এখানে একটা ব্যাপার হলো যে তিনি সোমবারে রোজা রেখেছেন, কিন্তু যেদিন পৃথিবীতে আসছেন সেই দিনকে কেন্দ্র করে। তো আমরা তিনি বাৎসরিকভাবে কোনো দিন পালন করেছেন এটা যেহেতু আমরা পাই না, সেই হিসাবে ওইভাবে কোনো দিন পালন করাটা ইদানিং কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে পর্যবসিত হবে। এই দিনটাকে কেন্দ্র করে কোথাও কোথাও কেক পর্যন্ত কাটা হয়। সার্বিকভাবে এই দিন পালনের ক্ষেত্রে আর কি, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ইতিহাসের অনেকগুলো মত আছে। এটা কোথাও আর কি কেউ
সুনির্দিষ্টভাবে বলতে পারেন নাই, বরং সুনির্দিষ্টভাবে এতটুকু বলতে পেরেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছেন নিশ্চয়ই। কিন্তু পৃথিবীতে আগমন করেছেন, এটা সুনির্দিষ্ট কোনো মত নেই। আর দ্বিতীয় বিষয়টা হলো জন্মদিনকে পালন করে, যে কোনো দিবসকে পালন করে, জন্মদিনকে পালন করে কোনো কিছু করাটা এই যে বাৎসরিকভাবে, এটা আসলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা সাহাবায়ে কেরাম করেননি, এটা আমাদের জন্য করা উচিত নয়। তখন এটা বেদাত বলে পর্যবসিত হবে, কারণ আমরা দেখছি যে এটা অনেক ঘটা করে পালন করা হয়। আর সিরাতুন নবী বলতে বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আমরা আলাইহি এই ওয়াসাল্লামের। আলোচনাটা একটি বিরতির পরে আচ্ছা, ইনশাআল্লাহ শুনবো। ঠিক আছে, জি। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি সপ্তাহে একদিন মাছ শিকার করতে যাই নদীতে। জি তা আমরা কিছু জীবিত ছোট মাছ এবং এনাদার আরো কিছু এরকম জীবিত পোকামাকড় দিয়ে জি নদীতে মাছ শিকার করি। আসলে এই প্রসেসে মাছ শিকার করতে শরীয়ত কতটুকুন অনুমতি দেয়? জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো ঠিক প্রশ্ন আছে, না। আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতি নেওয়ার। আমরা একটু পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা আরও কিছু প্রশ্ন নিয়েছিলাম, নিশ্চয়ই আলোচনা শুনবো। তার আগে বলে রাখি, চাইলে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। দর্শক, চাইলে আমাদের ফেসবুক পেজেও কমেন্টস করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমরা বিরতির পূর্বে একটি প্রশ্ন পেয়েছিলাম এরকম যে সিরাতুন নবী বলতে কি বোঝায়, এবং সিরাতুন নবী সম্পর্কে তিনি একটু জানতে চেয়েছেন। ধন্যবাদ। সিরাতুন নবী বলতে, সিরা মানে হলো জীবনী, সিরাতুন নবী মানে হলো নবীর জীবনী। নবীর জীবনী সম্পর্কে আমরা যত বেশি জানতে পারবো, বুঝতে পারবো, তত বেশি আমরা দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো। আর এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য যারা আখিরাতকে চায়, দুনিয়ায় সফল হতে চায়, তাদের জন্য রাসূলের জীবনে আছে উত্তম আদর্শ। এই জন্য আমাদের প্রত্যেককে আমাদের রাসূলের জীবনী পড়া দরকার, জানা দরকার। এটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, শুকরান। এক বোন জানতে চেয়েছেন যে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ আছে, সেখানে বহু মানুষ দান খেরাত করেন, কেউ মানত করেন বা নানা উদ্দেশ্যে দান দিয়ে থাকেন, এবং আমরা নিউজে দেখি প্রচুর টাকা ওইখানে মাস শেষে জমা হয়। তো তিনি জানতে চেয়েছেন, এই যে দান করা কিসের উদ্দেশ্যে কিংবা কোনো নিয়ত করে দেওয়া, এটা ঠিক কিনা? এখানে আমি যেটা বলবো যে হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে প্রথমত বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়া, যে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো আমাদের মধ্যে কেউ যদি এটা মনে করে দান করেন যে আমি একটা মানত করেছি, হে আল্লাহ আমাকে যদি এটা দেন বা আমি এটা করতে চাই, আমি এটার জন্য আপনার ঘরে আমি দান করলাম, এটা হলো এক জিনিস। কিন্তু কেউ যদি মনে করেন এটা ঠিক আছে, এইভাবে দান করলে সঠিক, কিন্তু কেউ যদি মনে করেন যে না, এই মসজিদে নির্দিষ্ট কোনো মসজিদে দান করলেই আমার দান কবুল হবে অথবা আমার কাজ হাসিল হবে, তাহলে সেটা ঠিক নয়। কারণ কাজ হবে কি হবে না, দোয়া কবুল হবে কি হবে না, এসব কিছুর নির্ণয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। একমাত্র তিনি এই ক্ষমতার মালিক। কোনো ব্যক্তির নামের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত মসজিদ, ওখানে দিলেই ওই নামের কারণে এটা কবুল হবে, এই জাতীয় বিশ্বাসটা অনেকে শিরকের দিকে ধাবিত করতে পারে। জি জি, নিশ্চয়ই। একজন জানতে চেয়েছিলেন যে তিনি সপ্তাহে একদিন নদীতে মাছ শিকার করতে যান। তো তারা যখন মাছ শিকার করেন, তখন ছোট ছোট জীবিত মাছ কিংবা পোকামাকড় দিয়ে বড় মাছ শিকার করেন। তো এই যে ছোট ছোট জীবিত মাছ কিংবা পোকামাকড় দিয়ে আর একটা মাছ শিকার করছেন, এতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, গুনাহ হবে কিনা? জি, অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো যে আমরা যখন শিকার করি, আমরাও কোনো না কোনো জীবিত জিনিসই আসলে ধরছি, বা আমরাও তো ওই যে বাজার থেকে জীবিত জিনিস ধরে নিয়ে এসে তারপরে আমরা কেটে কুটে ওটা আমরা আহার হিসেবে গ্রহণ করি। তো যদি কোনো
এই ক্ষেত্রে উনি যেটা জানতে চেয়েছেন যে মাছ বা পোকামাকড় দিয়ে যদি উনি ধরে থাকেন, কিন্তু এটা যদি হারাম কিছু না হয়, যেমন মনে করেন শূকরের কথা আমরা বলতে পারি, শূকরের গোশত হারাম, এগুলো দিয়ে যদি উনি শিকার না করেন, জীবিত বাদ দিলাম আর কি, মৃতর কথাই, যে হারাম জিনিস দিয়ে যদি উনি শিকার না করেন তাহলে আর কোনো সমস্যা নেই। আর জীবিত পোকামাকড় দিয়ে উনি এটা শিকার করতে পারবেন। এবং আমরা দেখি যে এটা আগে থেকে আসলাফদের ইয়েতেও আছে যে তারা কখনো শিকারিতে, যেমন প্রাণী দিয়ে শিকার করা, একটা জীবিত প্রাণী দিয়ে আরেকটা জীবিত প্রাণীকে শিকার করে মেরে নিয়ে আসা হয়, এটা যেহেতু জায়েজ, এই ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। জি, শুকরান। শেখ দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। জি হুজুর, আমি ময়মনসিংহ থেকে মানহা বলছিলাম। জি হুজুর, আমার একটা ছেলে 15 মাসের, ঠিক আছে, শহীদ। তো ওর না মানে কিছু হলে শুধু মাথা দেয়ালে ঠুকে একদম রক্ত বের করে ফেলে। আচ্ছা, মানে এর কি কোনো আমল আছে নাকি ছেলে থেকে আমি ওকে ফিরাতে পারবো? আর হুজুর, রুকুতে যে আমরা সেজদাতে যে বলি সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, এটা কি বলা ঠিক হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। শেখ বোন যে প্রশ্নটি জানতে চেয়েছেন, সর্বশেষ যেটি জানতে চেয়েছেন, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলা ঠিক আছে কিনা? হ্যাঁ, রুকুতে এটাই তো বলতে হয়, সুবহান রাব্বিয়াল আযীম। এছাড়াও আরও অনেক তাসবিহ আছে, প্রায় 7-8টা তাসবিহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন তাসবিহ পড়েছেন বলে হাদিস দ্বারা প্রমাণিত। জি, তার 15 মাসের একটি ছেলে আছে, ছেলে কিছু হলেই দেয়ালে মাথা ঠুকে রক্ত বের করে ফেলে, করণীয় কি বা কি কারণে হচ্ছে এটা? আমি এখানে দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। একটা হলো যে এটা তার মানসিক অসুস্থতা হতে পারে, এই ক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হন এবং ভালো কোনো ডাক্তারকে দেখান। আর দ্বিতীয় যে ব্যাপারটি বলতে চাই যে আল্লাহ মাফ করুন, তার সাথে যদি কোনো বদজিনের আসর থাকে, এটাও হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি রুকিয়া করতে পারেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা পরে আপনি ফু দিতে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পরে ফু দিতে পারেন। সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতে পারেন। আয়াতুল কুরসি পড়ে আপনি তাকে ফু দিতে পারেন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে পারেন এবং কোনো খারাপ জিন বা কোনো কিছু যেন ঘরে প্রবেশ না করে, এটার জন্য সেই ব্যবস্থা রাখতে পারেন আর কি। সবসময় দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা, খোলা। এরপরে আপনার সবসময় ওয়াশরুমটাকে বন্ধ রাখা, ঘরের মধ্যে যেন ময়লা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখা, কোনো ছবি টবি না রাখা, এগুলো খেয়াল রাখা। এইভাবে চলেন, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। জি, শেখ দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেহেরবানি করে আমার 4টা প্রশ্ন আছে। জি বলবেন। মৃত্যু ব্যক্তি কি কবরে বসে কোনো দোয়া করতে পারে কিনা, সন্তানের জন্য হোক বা যে কোনো লোকের জন্যই হোক? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ সালাতের জন্য ওঠার পর, মানে অর্থাৎ ঘুম থেকে জাগার পর আধা ঘন্টা ইস্তেনজা ওযুতে চলে গেল, জি। সে কি ওই আধা ঘন্টা সওয়াব পাবে কিনা, এইটাই প্রশ্ন। আধা ঘন্টার সওয়াব পাবে কিনা? জি জি, ওই যে সে যে আধা ঘন্টা আগে উঠলো, সে তো ওযু ইস্তেনজা করলো, নামাজে তো দাঁড়াইতে পারে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আর মানে তার মানে তৃতীয় হচ্ছে প্রশ্ন- আধা ঘন্টা পরে তাহাজ্জুদ নামাজের সময় শেষ হয়ে গিয়েছে। না না, শেষ হবে না। আচ্ছা, উঠছে আগে, মনে করেন সে 3টায় উঠছে, বুঝতে পেরেছি। জি, আধা ঘন্টা ওদিকে চলে গেল, কিন্তু ওই যে এখন তো তাহলে 3:30 নামাজে দাঁড়াইলো, এখন 3:30 থেকে নামাজে ওই তার সে সব ফজিলত লাভ হইতে থাকবে। জি, বুঝতে পেরেছি। জি, পরের প্রশ্নটি বলবেন। জি জি, পরের প্রশ্নটি। আচ্ছা, পরের প্রশ্ন হলো, প্রথমবারে ভালো কিছু স্বপ্নে দেখলো, কোন একদিন দেখলো প্রথম একবার, জি তারপর 6 মাস পরে আবার খারাপ কিছু স্বপ্নে দেখলো। জি প্রশ্ন হলো, প্রথমবারে ভালো যা কিছু দেখেছিল পরবর্তী স্বপ্নের ফলে সেটা হতে কি বঞ্চিত হয়ে গেল কিনা? আর 4 নম্বর প্রশ্ন হইল, সুন্নাত অথবা নফল সালাতে রুকু সেজদায় সর্বোচ্চ কতবার তাসবিহ পড়া যাবে এবং সেটা জোর না বিজোড় সংখ্যায় পড়তে হবে? ঠিক আছে, বুঝতে পেরেছি। এই, আমাদের জি। সঙ্গেই থাকুন। জি, শুকরান। শেখ, আমরা 4টি প্রশ্ন পেয়েছি ভাইয়ের। তিনি প্রথমে যে জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তি কবরে বসে তার সন্তান বা কারোর জন্য দোয়া করতে পারেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসী সম্পর্কে বলেছেন যে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ, যে হে নবী, আপনি একজন মৃত ব্যক্তিকে ডাকলে তিনি শুনবেন না, বা আপনি তাকে ডাকলে তিনি সাড়া দেবেন না। জি
হাদিস দ্বারা যেটা প্রমাণিত এবং কোরআনুল কারীমের আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হলো আল্লাহ তাআলা চাইলে দুনিয়াবাসীর পক্ষ থেকে কোনো দোয়া বা কোনো আমলের সওয়াব বিনিময় আল্লাহ চাইলে কবরবাসীকে পৌঁছে দেবেন আল্লাহর ইচ্ছায়, এবং তিনি সেটা পাবেন। কিন্তু তার দোয়া, তিনি কোনো দোয়া করতে পারবেন, এটা আসলে আমরা যে হাদিস আসছে সে হাদিস দ্বারা আমরা এটা পাই না। কেন পাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরবাসীর অবস্থাটা হলো যে একটা ডুবে যাওয়া মানুষ খড়কুটো ধরে কোনোভাবে বেঁচে থাকার যেমন আপ্রাণ চেষ্টা করে, একজন কবরবাসীর অবস্থা ওই ধরনের হয়। তো এই কারণে তিনি প্রথমত তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এটা এমন কোথাও আসেনি। দ্বিতীয় বিষয়টা হলো যে কবরবাসী দোয়া আদৌ করবেন কিনা, কারণ ওনার ইন্তেকালের পর সমস্ত আমল যেহেতু রহিত হয়ে যায়, তো তার দোয়াটা আসলে উনি দোয়া করেন কিনা বা দোয়া কবুল হবে কিনা এটা কোরআন এবং সুন্নাতে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য নেই। জি জি, চমৎকার বলছিলেন শাইখ। একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট আরও একটি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা কয়েকটি প্রশ্ন নিয়েছিলাম, নিশ্চয়ই আমরা সেই প্রশ্নের আলোচনা শুনবো এবং একই সঙ্গে ফেসবুকে কমেন্টস করা সেখান থেকেও কয়েকটি প্রশ্ন আপনাদের নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শাইখ, আমরা তো অনেকগুলো প্রশ্ন পেয়েছি মাশাআল্লাহ, এবং চমৎকার চমৎকার প্রশ্নের উত্তর শুনছিলাম। এই পর্যায়ে আমরা যে উত্তরটি জানতে চাই তা হচ্ছে, তাহাজ্জুদের নামাজের জন্য যদি কেউ রাতে ঘুম থেকে উঠে এবং ওযু ইস্তেঞ্জা করতে করতে যদি 30 মিনিট অতিবাহিত হয়ে যায়, এই যে 30 মিনিট অতিবাহিত হলো, এটার জন্য সওয়াব পাবে কিনা? উনি যখন তাহাজ্জুদের জন্য উঠবেন এই নিয়তের কারণে তিনি অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু তাকে খেয়াল রাখতে হবে যে তিনি তাহাজ্জুদের জন্য উঠে যেন আর কি অন্য কোনো ক্ষেত্রে অতিরিক্ত সময় ক্ষেপণ না করেন, এটা খেয়াল রাখা দরকার। নিয়ত যেহেতু করেছেন, নিয়তের সওয়াব তিনি পেয়ে যাবেন, কিন্তু প্রতি সেকেন্ড টাইম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা আমাদের হিসাব নয়। আমাদের হিসাব হলো আমি 2 রাকাত সালাত পড়তে পারলাম কিনা, 4 রাকাত সালাত পড়তে পারলাম কিনা, আমি যে কষ্ট করে উঠেছি এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে কিনা। ওই 2 রাকাত 4 রাকাতের সওয়াবের সমপরিমাণ সওয়াব তো আর সময় দিয়ে হিসাব করা যাবে না, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এগুলো আসলে এগুলো এমন বিষয় যেটা আমাদের বিষয় না। নিশ্চয়ই যেটা আমাদের বিষয় না সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত না। আমাদের বিষয় হলো আমি যতটুকু পারি চেষ্টা করব। কারণ আমি যদি এখন এই 30 মিনিটের হিসাব করি আর আল্লাহ তাআলা যদি আমার কাছে অন্য কোনো 30 মিনিটের হিসাব চান, তাহলে সেটার কি হবে, কি জবাব দিব আমরা? জি জি। আরেকটি প্রশ্ন ছিল যে কোনো ব্যক্তি প্রথমবার ভালো স্বপ্ন দেখলো, তার 6 মাস পর গিয়ে একটি খারাপ স্বপ্ন দেখলো, তো তিনি কি এটা ধরে নিতে পারেন যে এই খারাপ স্বপ্নের মাধ্যমে ভালো স্বপ্নটি হারিয়ে গেল কিংবা নষ্ট হয়ে গেল? প্রথমত স্বপ্নের অনেকগুলো ধরন আছে। প্রাথমিকভাবে আমরা 3টা ধরন বলতে পারি। যে একটা হলো সারাদিন যা কাজকর্ম করা হয় এটাই ব্রেনে একটা কাজ করে, রাতে ঘুমানোর মধ্যেও দেখা যায় এই স্বপ্ন সে দেখে। দ্বিতীয় বিষয়টা হলো যে শয়তান দেখায়। তৃতীয় বিষয়টা হলো তিনি যদি পবিত্র বিছানায় ঘুমান এবং একেবারে যখন স্বপ্ন সত্য হয় এমন সময় যদি তিনি স্বপ্নটা দেখেন, তাহলে সেই স্বপ্নটা নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি। আর এক এক স্বপ্ন এক এক দিকে দিক নির্দেশনা দেয়, আর কখনো এক স্বপ্ন আরেক স্বপ্ন কেটে দেয় না, হারিয়ে দেয় না। এটা কখনো কখনো ইঙ্গিত করে, কখনো ভালো স্বপ্ন হতে পারে, মন্দ স্বপ্ন হতে পারে। যেটা করণীয় সেটা হলো সাদাকা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ভালো জিনিস দান করেন, মন্দ জিনিস থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আর সেইভাবে জীবন চলার চেষ্টা করা। জি শাইখ, আমরা একটু ফেসবুক থেকে কয়েকটি প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি নাদিয়া ইসলাম নামে একজন জানতে চেয়েছেন যে বিয়ে কি ফরজ, বিয়ে না করলে কি গুনাহ হবে? অনেক ধন্যবাদ। আসলে বিয়ে ফরজ কি না এটা এইভাবে না বলে আমি এইভাবে বলতে পারি, কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য হারাম বা নিষিদ্ধ। ফরজ বা ওয়াজিব তাদের জন্য যারা মনে করছেন যে নির্দিষ্ট সময়ে বয়স হওয়ার পরে আমি আমার নীতি নৈতিকতা বজায় রাখাটা কষ্টকর হবে, তার জন্য ফরজ এবং তার সামর্থ্য আছে অবশ্যই। দ্বিতীয় বিষয়টা হলো যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলেন,
কিন্তু তিনি মনে করেন যেহেতু নবী রাসূলগণ বিয়ে করেছেন তাই আমি বিয়ে করছি, এটা সুন্নাহ। সুন্নাহ। তৃতীয় বিষয়টা হলো যে কারো ক্ষেত্রে যদি এমন হয় যে না উনি বিয়ে করলেও হয় না করলেও হয়, কিন্তু তারপরেও তিনি বিয়ে করলেন, তার জন্য মুস্তাহাব। মুস্তাহাব। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে তিনি তার এমন কোনো আর কি যে একটা চাহিদার ব্যাপার আছে, এমন কোনো চাহিদাই নেই, এবং পাশাপাশি হয়তো তার পার্টনার হিসেবে যিনি আসবেন তাকে তিনি খুশিও করতে পারবেন না, বা তার বিয়ে করার সামর্থ্য নেই, তাকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে। জি। কোনো মেয়ের পরিবার যদি তার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয়, তাহলে মেয়ের কোনো গুনাহ হবে কিনা? না, যৌতুক এতে দিয়ে মেয়ের বিয়ে গুনাহ হবে না। যিনি যৌতুকটা নিয়েছেন জি, তার নিঃসন্দেহে তো তিনি বড় অপরাধী, অপরাধ হবে। আর যিনি যৌতুকটা দিয়েছেন জি, এইটার দুইটা পথ, একটা হলো স্বপ্রণোদিত হয়ে তিনি দিয়ে দিয়েছেন, এটা একটা অপরাধ। আর যদি ব্যাপারটা এমন হয় যে তাকে ঠেকিয়ে যৌতুক আদায় করা হয়েছে, জি, অর্থাৎ উনি দিতে চান নাই, কিন্তু না দিলে ওনার মেয়ের সংসার বা টিকবে না, এমন অনেক সময় হয়। বিয়ের সময় অনেক সময় বিয়ে দেওয়া হয়, বলে কিছুই লাগবে না, বিয়ের পরে দেখা যায় যে অনেক কিছুর চাহিদা দেখা যায়, তখন মেয়ের জীবন বাঁচাতে, সংসার টেকাতে অনেক সময় যৌতুক দিতে হয়। এই ক্ষেত্রে ওনারা মাজলুম। জি, নিশ্চয়ই। সাইয়েদা মিম নামে একজন জানতে চেয়েছেন যে আল্লাহর প্রতি ভালোবাসা কিভাবে বাড়ানো যায়, মাঝে মধ্যে খুবই হতাশ হয়, যদি কিছু বলতেন। প্রথমত আমি বলবো যে যাকে আপনি ভালোবাসতে চান, যাকে আপনি শ্রদ্ধা করতে চান, তার সম্পর্কে জানার চেষ্টা করুন। জি, আর এই জানার দুটো মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহ। আপনি ভালো করে কোরআন পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে কি বলেছেন, জি, দেখবেন যে আপনার ভেতরে তখন আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আরও গভীর ঈমান তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, আপনার ঈমান তাজা হবে, জি। তখন আপনি আরও বেশি ইবাদত করতে পারবেন। জি। একটি আইডি থেকে জানতে চাওয়া হয়েছে যে আমার স্বামী আমার কোনো কথাই গোপন রাখেন না, যা কিছুই বলি না কেন সব কিছুই অন্যদের বলে দেয়, আর সব কথাতেই মিথ্যা কথা বলে। আরেকটি পয়েন্ট তিনি বলেছেন যে আমার শাশুড়ি পাগল, ওনাকে নিয়ে আমরা ঢাকায় থাকি, একই রুমেতে থাকা হয়, তো আমার স্বামী মাঝে মধ্যে আমার গায়ে হাত তুলেন। তিনি বেশ লম্বা প্রশ্ন করেছেন, আমি সারাংশটা বলছি। আমার শাশুড়ি এবং আমরা একই ঘরে থাকি, তিনি মাঝে মধ্যে একই ঘরে পায়খানা করেন, কিন্তু আমার থাকতে খুব কষ্ট হচ্ছে, একই সঙ্গে অসম্ভব হয়ে পড়ছে, কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহম করুন এবং অনুগ্রহ করুন, আপনার কষ্টকে লাঘব করুন। আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন, জি, আল্লাহ তাআলা যেন আপনার জীবনকে সহজ করে দেন। এবং আপনি যে আজকে কষ্টটা করছেন, এই কষ্টটার ক্ষেত্রে যদি আপনি এই চিন্তাটা করেন যে আজকে যদি কোনো অবস্থাতে আমার মায়ের এমন হতো, জি, বা আমার অতি আপনজন আমার সন্তানের এমন হতো, বা আমারই এমন হতো, তাহলে কি হতো। অর্থাৎ আমি এই কথাটা এই জন্য বলছি, যেহেতু আপনার থাকতে হচ্ছে, এই থাকার ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে যদি নিজের থেকে অন করা যায়, জি, তখন ওটা কিছুটা সহজ হয়, আর যদি সেটা না করা যায় তখন আরও জটিল হয়ে যায়। এই জন্য আমি বলছি। জি, আর দ্বিতীয় যে ব্যাপারটা বলছি যে আপনার স্বামীর যদি সামর্থ্য থাকে, তাহলে ওনার উচিত নয় এইভাবে একই ঘরে আপনাদের রাখা। আমার মনে হচ্ছে যে ওনার সামর্থ্যের বাইরে, এটা আমি ধারণা করছি। জি, আর দ্বিতীয় বিষয়টা যেটা গোপন বলতে চাই, রাখেন না স্বামী। যে আপনার স্বামী যে কোনো বিষয় গোপন রাখেন না, এটা একটা গর্হিত অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বারবার তাগাদা দিয়েছেন এবং স্বামী স্ত্রীর ব্যাপারগুলোকে গোপন রাখতে বলেছেন। তো আপনি আপনার স্বামীকে কথা বলেন, তিনি গোপন রাখেন না, তার ভয় করা উচিত আল্লাহ তাআলাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গোপন বিষয় বলে দেন তাহলে আল্লাহ তাআলা তার গোপন বিষয়গুলো প্রকাশ করে দেবেন। জি, শাইখ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি চমৎকার আলোচনা করেছেন, মানে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি, শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম ধানমন্ডি তাকুয়া মসজিদের সম্মানিত খতিব মুফতি সাইফুল ইসলামের কাছ থেকে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামী দিন নতুন একজন অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।